ওয়ানডের ব্যর্থতা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। এই সিরিজ টাইগার দলের নতুন অধিনায়ক লিটন দাসের জন্য চ্যালেঞ্জ। সেন্ট ভিনসেন্টে উইন্ডিজ বাংলাদেশের প্রথম টি-20 সোমবার ভোর 6টায়। স্বপ্নের মতো সুন্দর সেন্ট কিটসে যাত্রা বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্ন। টেস্ট সিরিজ 1-1 ড্র করে ওয়ানডেতে কোথায় আত্মবিশ্বাসী হবে দল, উল্টো প্রিয় ফরম্যাটে হোয়াইট ওয়াশ মিরাজ লিটনরা। যে লিটন দাস নিজেকে হারিয়ে খুঁজছেন, তার কাঁধে এখন টি-20-র দায়িত্ব, যেখানে সব বিচারেই পিছিয়ে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটে একটাই সিরিজ খেলছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে 3 ম্যাচের সেই সিরিজ ভুলে যেতে চাইবে টাইগাররা, বিশেষ করে শেষ টি-20। 20 ওভারের ম্যাচে প্রায় 300 করে ফেলেছিল ভারত। আগে বলা হতো বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, অথচ পথ হারানো ওয়ানডে দলকে পথ দেখানোর চ্যালেঞ্জ টি-20 দলের। টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়। আমরা আন্ডার লাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরেই ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরেই আছে। টি-20 সিরিজ হতে যাচ্ছে সেন্ট ভিনসেন্টে। অতীতে এখানকার উইকেট স্লো থাকলেও এবার তেমনটা না হওয়ারই ইঙ্গিত মিলছে। উইকেট কন্ডিশন বুঝে একাদশ সাজানোর পরিকল্পনা ম্যানেজমেন্টের। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে। গতকালকে যখন প্র্যাকটিস করেছি, উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তাভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তাভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বিসিবি এইচপি ইউনিট ও ইমার্জিং এশিয়া কাপে ভালো করে টি-20 স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিপন মণ্ডল, শামীম পাটোয়ারি। তারুণ্যের খেলা টি-20তে তারাই হতে পারেন ভরসা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।